ইসমুল ইশারা ইশারাবাচক সর্বনাম। হাজা অর্থ এই বা এটা, পুরুষবাচক একবচন হিসেবে ব্যবহৃত হয়। সূরা আত-তিন উদাহরণ ওয়াহাজাল বালাদিল আমিন অর্থ এটি নিরাপদ শহর। ওয়া মানে এবং, হাজা এই বা এটা, আল বালাদি নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আল ব্যবহৃত হয়েছে। বালাদি শব্দের অর্থ শহর, আমিন নিরাপদ, এটি নিরাপদ শহর। হাজা বাইতুন এটি একটি বাড়ি। কোরআন মাজিদে ৩১৭ বার এ শব্দটি এসেছে। হাজিহি অর্থ এটি, স্ত্রীবাচক একবচন হিসেবে এ শব্দটি ব্যবহৃত হয়। উদাহরণ সূরা হুদ ৬৪ নম্বর আয়াত হাজিহি নাকাতুল্লাহ এটি আল্লাহর উটনি। সূরা আর রহমান হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবুন এটা সেই জাহান্নাম যাকে মিথ্যা মনে করা হয়েছিল। কোরআন মাজিদে এ শব্দটি ৪৭ বার এসেছে। হাউলাই অর্থ এরা বা এগুলো, উভয়বাচক বহুবচন হিসেবে ব্যবহৃত হয়। সূরা আল বাকারার ৩১ নম্বর আয়াত উদাহরণ ক্বালা আম্বিউনি বিআসমাই হাউলাই অর্থ এগুলোর নাম আমাকে বলে দাও। ক্বালা বলো, আম্বিউনি আম্বিউ মানে ইনফরমেশন দাও, নি আমাকে, বিআসমাই এ নামগুলোর মধ্যে, হাউলাই এগুলোর। কোরআন মাজিদে ১৮৯ বার এ শব্দটি এসেছে। হাজানে হাজাইনে দুটি শব্দ, অর্থ একই, এরা দুইজন। পুরুষবাচক দ্বিবচন হিসাবে এ শব্দটি ব্যবহৃত হয়। যেমন উদাহরণ সূরা আত-তাহা ৬৩ নম্বর আয়াতে ক্বালু ইন হাজানে লাসাহিরান অর্থ তারা বলল এ দুইজন নিশ্চিত জাদুকর। ক্বালু এ শব্দটি বহুবচন হিসেবে ব্যবহার হয়েছে। এর মূল শব্দ হচ্ছে ক্বালা, ক্বালা ক্বালা ক্বালু। ইন মধ্যে হাজিহি এই দুইজনার, লাসাহিরান নিশ্চিত জাদুকর। রাওয়াইতু হাজাইনে তলিবাইন আমি এই দুই ছাত্রকে দেখেছি। কোরআন মাজিদে এ শব্দ দুটি টোটাল ১০ বার এসেছে। হাতানে হাতাইনে অর্থ এই দুইজন। স্ত্রীবাচক দ্বিবচন শব্দ হিসেবে এ দুটি ব্যবহৃত হয়। সূরা আল কাসাসের ২৭ নম্বর আয়াতে হাতাইনি আলা আন তাহজুরুনি অর্থ এই দুটি এই শর্তে যে আপনি আমাকে নিয়োগ দেবেন। হাতাইনে এই দুইজন, আলা উপর, আন এই, তাহজুরুনি শর্তে নিয়োগ দেওয়া। জালিকা শব্দের অর্থ ওইটা, পুরুষবাচক একবচন হিসেবে ব্যবহৃত হয়। সূরা আল বাকারা আয়াত নম্বর ২ উদাহরণ জালিকাল কিতাবু লা রাইবা ফি
এটি সেই গ্রন্থ যে বিষয়ে কোনো সন্দেহ নেই। জালিকা এইটি, আল কিতাব নির্দিষ্ট করে বলার জন্য আল ব্যবহৃত হয়েছে, কিতাব মানে বই, লা নেই, রইবা সন্দেহ, ফি মধ্যে, সেটি সেই গ্রন্থ যে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই শব্দটি 280 বার কোরআন মাজিদে এসেছে। তিলকা অর্থ ওইটি স্ত্রীবাচক শব্দের একবচন হিসেবে ব্যবহৃত হয়। সূরা ইউসুফের 1 নম্বর আয়াত। উদাহরণ, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, অর্থ এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। তিলকা ওইটি, আয়াত মানে আয়াত, আল কিতাব নির্দিষ্ট করে বলার জন্য আল ব্যবহৃত হয়েছে এই কিতাবের, আল মুবিন সুস্পষ্ট। দূরত্ববাচক সর্বনাম হিসাবে এটি ব্যবহৃত হয়। কোরআন মাজিদে 84 বার এই শব্দটি এসেছে। উলাইকা অর্থ ওনারা বা ওগুলো, দূরত্ববাচক সর্বনাম। নারী পুরুষ উভয়ের জন্য বহুবচন হিসেবে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। উদাহরণ, সূরা আল বাকারার 5 নম্বর আয়াত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, অর্থ তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে। উলাইকা ওনারা, আলা উপর, হুদান হেদায়েত, মেন হতে, রব্বিহিম রবের পক্ষ হতে, তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে। 204 বার এই শব্দটি কোরআন মাজিদে এসেছে। জানিকা অর্থ ওই দুইজন, দূরত্ববাচক সর্বনাম। পুরুষবাচক দ্বিবচন হিসাবে এই শব্দটি ব্যবহৃত হয়। উদাহরণ, সূরা আল কাসাসের 32 নম্বর আয়াত। ফাজানিকা বুরহানি মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাই, অর্থ অতঃপর তোমার রবের পক্ষ থেকে ফেরাউন ও তার পরিবার বর্গের কাছে বা প্রতি পাঠানো দুটি সুস্পষ্ট প্রমাণ। ফা মানে অতএব বা অতঃপর, জানিকা অর্থাৎ দুইজনার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। বুরহানা সুস্পষ্ট প্রমাণ, মেন থেকে, রব্বি আল্লাহর পক্ষ থেকে, ইলা তাদের কাছে, ফেরাউন এবং তার পরিবার, ওয়া মানে এবং, মালাই মানে তার পরিবার বর্গের, অর্থ অতঃপর তোমার রবের পক্ষ থেকে ফেরাউন ও তার পরিবার বর্গের প্রতি পাঠানো দুটি সুস্পষ্ট প্রমাণ। এই শব্দটি সূরা কাসাসের 32 নম্বর আয়াতে একবারই এসেছে। তানিকা শব্দের অর্থ ওই দুইজন, দূরত্ববাচক সর্বনাম হিসাবে ব্যবহৃত হয়। স্ত্রীবাচক দ্বিবচন শব্দ। উদাহরণ, তানিকা তলিবাতানে মুস্তাহিদাতানে, ওই দুইজন ছাত্রী পরিশ্রমী। তানিকা মুআল্লিমাতানে ফিল মাদ্রাসাতে, ওই দুইজন শিক্ষিকা স্কুলে আছেন। তানিকা জাহরাতানে জামিলাতান, ওই দুইটি ফুল সুন্দর। এই শব্দটি আরবি বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই শব্দটি কোরআন মাজিদে আসে নাই।